তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিবে, মুরতাদ হয়ে যাবে, আর রাষ্ট্র তাকে সরাসরিভাবে মৃত্যুদণ্ড দেবে, ওর বেঁচে থাকার কোনো অধিকার নাই। এটা ইসলামের নিয়ম। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটু বাক্য বলে, কটু কথা বলে, তাহলে স্পষ্টভাবে রাষ্ট্র তাকে মৃত্যুদণ্ড প্রদান করবে, এর বেঁচে থাকার কোনো অধিকার নেই। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিলকৃত কোরআনকে অবমাননা করবে, কটু কথা বলবে, খোলাফায়ে রাশেদিন সাহাবায়ে কেরাম সম্পর্কে গালিগালাজ করবে, সে ইসলাম থেকে স্পষ্টভাবে বাইর হয়ে যাবে। এবার দেখুন সম্মানিত উপস্থিতি, গতকালকে আমি একটা মাগরিবের সময় কথা বলেছিলাম, আপনারা হয়তো অনেকে উপস্থিত ছিলেন, কথাগুলো বুঝবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আশারে মুবাশশারা মানে 10 জন জান্নাতি সংবাদ প্রদান করেছেন, এটা আপনারা অনেকেই জানেন। তো এর মধ্যে সর্বপ্রথম পর্যায়ে আছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় পর্যায়ে আছে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয়তে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলছেন, স্পষ্টভাবে যে ওমর, তোমার ইসলামে যে খেদমত আছে, বিশেষ করে তুমি যে রাস্তা দিয়ে হাঁটো, সে রাস্তা দিয়ে কিন্তু শয়তান হাঁটে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলছেন যে ওমর, তুমি যে রাস্তা দিয়ে হাঁটো, সে রাস্তা দিয়ে কোনোদিন শয়তান হাঁটে না। এবং বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওমর, আমার পরে যদি কেউ নবী হওয়ার যোগ্যতা থাকতো, তাহলে আমার পরে তুমি নবী হয়ে যেতে। সুবহানাল্লাহ। এতটুকু সম্মান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। উমর ইবনে খাত্তাবের জীবনী দেখবেন, তিনি সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যে কতটা কট্টর ছিলেন, ন্যায়নীতি ছিলেন, আপনি চিন্তা করতে পারবেন না। উমর ইবনে খাত্তাব এতই ন্যায়পরায়ণ লোক ছিলেন যে সাওয়ারি, সাধারণ উট টানতেন জেরুজালেমে জয় করার পরে। ঘটনা আপনাদেরকে বলেছি যে উমর ইবনে খাত্তাব তার চাকরকে উটের পিঠে বসিয়েছেন, নিজে লাগাম ধরে টানছেন, এরকম ন্যায়পরায়ণ ছিলেন। অথচ আজ সমাজের মধ্যে যার কোনো জ্ঞান নেই, বিবেক নেই, বুদ্ধি নেই, এই নির্বোধ লোকেরা কি বলে জানেন? যে উমর ইসলামটাকে ভাগ করেছে, সব বনাশ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা কতটা অপমান করে নিকৃষ্ট জাত, এরা চিন্তা করতে পারবেন না। আমি বলছি, ইসলামে বলেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কোনো ব্যক্তি কটু কথা বলে, কারা বলে জানেন? এই থার্ড ক্লাস, নিম্ন ক্লাস শ্রেণীর মানুষগুলো নিয়ে কথা বলে। এরা যদি আপনার চোখের সামনে কোনো খোলাফায়ে রাশেদিন সম্পর্কে বাজে কথা বলে, থাপড়ের কান ফাটা ফেলা দেবেন একদম। আমি বলছি, আপনার ঈমান বলতে কিচ্ছু নাই, এর কান সহ ফাটাই ফেলা দেবেন একদম স্পষ্ট। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো কটু কথা বলে, সে হত্যার যোগ্য অপরাধ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বলেছেন যে উমর, তুমি যে রাস্তা দিয়ে হাঁটো, সে রাস্তা দিয়ে শয়তান হাঁটে না, আর তুমি রাসূলের চাইতে বড় তুমি নেতা সাজিছ না, থাপড়ার কান ইশারা ফাটাই ফেলা দিবেন। যদি কোনোদিনে এই কাজটাও যদি করতে না পারেন, ইসলাম শেষ করে দেবেন, আপনি মুসলিম থেকে খারিজ হয়ে যাবেন। আপনার সামনে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেওয়া হয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি গালি দেয়, যদি আপনার এই অন্তরে দাগ না কাটে, ভাবতে আপনার ঈমান বলে কিছু নেই, যদি পারেন এই থার্ড ক্লাস শ্রেণীর লোককে আপনি সর্বপ্রথম আগে থাপড়াবেন, দ্বিতীয় দিনের কথা বলার সুযোগ না পায়। আমার কথা মনে হয় আপনি বুঝেননি। থাপড়াই কান একদম ফাটাই ফেলা দিবেন। ও জানে যে ওমরের কতটুকু মর্যাদা, ও জানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কতটুকু মর্যাদা, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কতটুকু মর্যাদা, ও জানে ও কতটুকু জ্ঞান আছে। এর জ্ঞানের বিবেক বুদ্ধি কিচ্ছু নাই, এরা নিম্ন শ্রেণীর লোক। আবার কি বলে জানেন? এই তো পবিত্র কোরআনকে আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন। সেই কোরআনকে আমি স্পষ্টভাবে আরবি ভাষায় নাযিল করেছি। এই নিম্ন শ্রেণীর লোকেরা কি বলে জানেন? ওই পাতাগুলো পড়বো কে? ওই পাতা থেকে আছে, মানে কোরআনকে অপমান, স্পষ্টভাবে আল্লাহকে অপমান করছে। আমি বলছিলাম যে যখনই পাবেন এদের কান মুখ এমনভাবে ফাটাবেন, ও দ্বিতীয়বার যাতে কথা বলার সাহস না পায়। যদি না করেন, আপনি ইসলাম থেকে এমনিতে বাইরে চলে যাবেন। এর সাহস কি করে হয় এসব কথা বলা? যে কোরআন একটা পাতা, বেয়াদবের একটা সীমা আছে। আপনার চোখের সামনে যদি কোনোদিন এই কথা বলে যে উমরের কোরআন, এই পাতা পড়বো কে? ওই কি বুঝে কোরআন সম্পর্কে? কি বুঝে? ও কোনোদিন পড়েছে? কয়টা কিতাব পড়েছে? মূর্খ, ও পড়া জানে না। বলছেন দাঁত মুখ ফাটাই ফেলা দেবেন একদম। ওকে জায়গা নেই এই ইসলামী রাষ্ট্রে, কোনো জায়গায় নেই থাকার। বেয়াদবের একটা সিস্টেম থাকে। যদি এটা বেধর্মী হতো তো বুঝে না, সে বলতেই পারে। ও নিজে একজন মুসলিমের ঘরে জন্মগ্রহণ করে আজে বাজে কথা বলে, মানে তোমার গায়ে যাদের রক্ত থাকে, ওর রক্ত টকবগে হয়ে যাবে। যে আল্লাহ রাসূল যেখানে বলেছেন উমর সম্পর্কে এত সুন্দর সম্মান দিয়েছেন, আর আপনি ওর কথা উল্টে দেন।